প্রিয় ফেসবুক ভাই বোন ও বন্ধুরা, ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমি বাংলাদেশের বর্তমান অবস্থা এবং বাংলাদেশের রাজনৈতিক অবস্থার ভবিষ্যৎ সম্পর্কে কিছু বর্ণনা দিতে যাচ্ছি। বাংলাদেশ বর্তমানে এক কঠিন অবস্থার সম্মুখীন হতে যাচ্ছে। যে অবস্থা বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকগণ এক মাস পরে বর্ণনা করে থাকেন, সেটি আমি এক মাস আগেই বিশ্লেষণ করে থাকি। আমি আমার গত ভিডিওতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা এবং বাংলাদেশের বর্তমান রাজনীতির ভবিষ্যৎ সম্পর্কে একটি ভিডিও প্রকাশ করেছি। এখন ওই ভিডিওর দ্বিতীয় অংশ প্রকাশ করতে যাচ্ছি। বাংলাদেশের সামনে এক কঠিন চ্যালেঞ্জ সামনে বিদ্যমান দেখতে পাচ্ছি। ফেব্রুয়ারির আগেই বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা, কিন্তু বাংলাদেশ ইতিমধ্যেই এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, তিনি বারবার জোর দিয়ে প্রকাশ করছেন যে ফেব্রুয়ারির আগেই বাংলাদেশে ইনশাল্লাহ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পৃথিবীর কেউ বা কোনো শক্তি একে দমিয়ে রাখতে পারবে না। কোন শক্তির বলে তিনি এই কথা বলছেন সেটা আমাদের বোধগম্য নয়। নির্বাচনে বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পূর্বে 3টি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে এবং তারা পরস্পরকে দোষারোপ করা শুরু করেছেন এবং অনেক রাজনৈতিক দল ইতিমধ্যেই নির্বাচন বানচালেরও চেষ্টা করছেন। যে সমস্ত রাজনৈতিক দলের কোনো জনপ্রিয়তা নাই এবং পূর্বে কখনো সংসদে তাদের প্রতিনিধি ছিল না, সেই সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই বিভিন্ন আন্দোলন, বিভিন্ন সভা, সেমিনার এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক বক্তব্য উপস্থাপন করে চলেছেন। পিআর অপিআর, নিম্নকক্ষ উচ্চকক্ষ বিভেদ, নির্বাচনের আগে সংস্কার না সংস্কারের আগে নির্বাচন, ইতিমধ্যেই রীতিমতো বিতর্ক শুরু হয়েছে। আর ইতিমধ্যেই গঠিত ঐক্যমত্য কমিশন তাদের মেয়াদ উত্তীর্ণ করেছেন এবং তাদের রিপোর্ট জমা দিয়েছে। ঐক্যমত্য কমিশনের ঐক্যমত্য ইতিমধ্যেই অনৈক্যে পরিণত হয়েছে। সরকার ঘোষণা করেছেন ইতিপূর্বে 3টি নির্বাচনে যে সকল সরকারি কর্মকর্তা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন
দায়িত্ব পালন করেছিলেন, তারা এই নির্বাচনে, সামনের ফেব্রুয়ারির আগের নির্বাচনে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। 1, 2, কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত বা কোনো রাজনৈতিক দল করেন এমন ব্যক্তিদের খুঁজে বের করা হচ্ছে যারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না। সেই সমস্ত নির্বাচনে সেই সমস্ত সরকারি কর্মকর্তাগণ শুধুমাত্র নির্বাচনের দায়িত্ব পালন করতে পারবেন। নির্বাচনের দায়িত্ব পালন করার জন্য 8.5 লক্ষ নির্বাচনী অফিসার প্রয়োজন। ইতিমধ্যেই সরকার এবং নির্বাচন কমিশন সেই লোক খোঁজা শুরু করেছেন। সে সমস্ত লোককে হতে হবে নির্দলীয় এবং নিরপেক্ষ। কিন্তু সমস্যা হচ্ছে, আর নির্বাচন অনুষ্ঠানের জন্য যে অর্থের প্রয়োজন, বিশেষত গণভোট এবং নির্বাচন যদি পৃথকভাবে হয়, জাতীয় নির্বাচন এবং তার আগে গণভোট যদি আলাদা আলাদা সময়ে হয়, তার জন্য নির্বাচনের যে খরচ, সে খরচ বহন করার সামর্থ্য এই দেশের আছে কি না সেটা বিবেচ্য বিষয়। ইতিমধ্যেই সরকার অর্থনৈতিক ক্রাইসিসে পড়েছেন। এই যে আজকের পত্রিকার মধ্যে উল্লেখ্য, বাংলাদেশ সরকার অর্থনৈতিক সংকটে পতিত হয়েছেন। আজকের যুগান্তরে প্রকাশ। এমত অবস্থায় যে গত 3টি নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। 2, যারা নিরপেক্ষ এবং নির্বাচনের সাথে কোনো রাজনৈতিক দলের সাথে কোনো ক্রমেই যুক্ত নয়, তারাই শুধু নির্বাচন করতে পারবেন। কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না, তারাই শুধু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। আর নির্বাচনে অংশগ্রহণ করার জন্য 8.5 লক্ষ অফিসারের প্রয়োজন। এতগুলি জনবল খুঁজে বের করা নির্বাচন কমিশনের জন্য এবং সরকারের জন্য সম্ভব কি? এই প্রশ্নটি আমি রেখে গেলাম যে 8.5 লক্ষ সরকারি অফিসার যারা কোনো দলের সাথে কখনো যুক্ত ছিলেন না, যারা কোনো দলের সাথে বর্তমানেও যুক্ত না, তারা সম্পূর্ণ নিরপেক্ষ এবং তারা সম্পূর্ণ নির্দলীয়। এমন 8.5 লক্ষ নির্বাচনী কর্মচারী খুঁজে বের করা আদৌ সম্ভব কি? এই প্রশ্নটি সরকারের প্রতি এবং নির্বাচন কমিশনের প্রতি রাখলাম। যে কথা আমি আজকে বলি, বাংলাদেশের জনগণ সেই কথাটি বলে 1 বছর পরে বা 1 মাস পরে। বাংলাদেশের জনগণের ব্রেনকে সেই জন্য আপডেট করতে হবে। বাংলাদেশের জনগণের ব্রেনকে সেই জন্য আপডেট করতে হবে। আর আমি বলেছিলাম যে এই জাতীয় পার্টি, এই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি ঐক্য না হয়, যদি অনৈক্য দেখা দেয়, তাহলে পতিত আওয়ামী লীগ এবং তার সহযোগী দল জাতীয় পার্টি, there is a good probability to come back. There is a good probability to come back in বাংলাদেশে পতিত আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ফিরে আসার পথ সুগম হবে। এবং জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ যদি পুনরায় বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হয়,
এবং বাংলাদেশের ক্ষমতার মসনদে আসীন হয়, তাহলে জুলাই বিপ্লবের পূর্ববর্তী অবস্থায় দেশ ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। আর জুলাই বিপ্লবের পূর্ববর্তী অবস্থায় ফিরে গেলে দেশের অবস্থা কি ভয়ঙ্কর হবে সেটা সহজেই অনুমেয়। এই জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে এবং বাংলাদেশের জনগণকে আমার পূর্ববর্তী ভিডিওতে সতর্ক করে দিয়েছিলাম রাজনীতি ঐক্যমত্য না হলে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টি হলে দেশের কি ভয়াবহ পরিণতি হবে, দেশের অবস্থার কি পরিণতি হবে সেইটা চিন্তা করার জন্য, সেইটা ভাবার জন্য আমি রাজনৈতিক দলগুলোর কাছে সবিনয় নিবেদন করেছিলাম। কিন্তু আমি একজন ক্ষুদ্র মানুষ, আমার বক্তব্য শোনার মতো রাজনৈতিক দলগুলোর কোনো অবস্থা নাই। আমার মতো ক্ষুদ্র মানুষের ভবিষ্যৎবাণী অবলোকন করার মতো তাদের সময় নাই এবং তাদের বিচক্ষণতাও নাই। ইতিমধ্যেই জামায়াত এবং বিএনপির মধ্যে এবং এনসিপির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এনসিপি তাদের প্রতীক শাপলা ফুল নিয়ে যে দ্বন্দ্ব চলছে, সে দ্বন্দ্ব নির্বাচন কমিশনের সাথে আজও মিটে নাই। জামায়াত বিএনপি দ্বন্দ্ব, জামায়াত চাচ্ছে আগে গণভোট এবং পরে নির্বাচনের আগে জাতীয় গণভোট। আর বিএনপি চাচ্ছে গণভোট এবং নির্বাচন একই দিন। এদের মধ্যে রাজনৈতিক ঐক্য না হলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা 0%। নির্বাচন হওয়ার সম্ভাবনা 0%। আর মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি জোর দিয়ে বারে বলে যাচ্ছেন যে ফেব্রুয়ারির আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পৃথিবীর কোনো শক্তি তাকে রোধ করতে পারবে না। কোন শক্তির বলে তিনি কথা বলছেন তিনি নিজেই জানেন। যেখানে 8.5 লক্ষ নির্বাচনের জন্য অফিসার প্রয়োজন এবং সেই অফিসারকে হতে হবে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত এবং দলীয় প্রভাবমুক্ত এবং তারা রাজনৈতিক কোনো দলের সাথে সম্পৃক্ত হবেন না। তারপর পূর্ববর্তী 3টা নির্বাচনে তারা কখনোই অংশগ্রহণ করেন নাই। এই রকম অফিসার হতে হবে যে আগের 3টি নির্বাচনে কোনো নির্বাচনের সাথেই তারা সংশ্লিষ্ট ছিলেন না। তারপর তাদের হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ নির্দলীয়। 8.5 লক্ষ এইরকম নিরপেক্ষ নির্দলীয় কোনো সরকারি কর্মকর্তা আদৌ পাওয়া যাবে কিনা তিনি ভালো জানেন। আমাদের ধারণা বাংলাদেশে 8.5 লক্ষ নয়, 1 লক্ষ নিরপেক্ষ নির্দলীয় এবং যারা পূর্বের নির্বাচনে কোনো রূপ অংশগ্রহণ করেন নাই 1 লক্ষও পাওয়া যাবে না। তাহলে এই 1 লক্ষ সরকারি কর্মকর্তা দ্বারা এই নির্বাচন পরিচালনা করা আদৌ সম্ভব কি? বাংলাদেশের সচেতন জনগণের মাঝে এই প্রশ্নটি রেখে গেলাম। উত্তরটা আগেই দিয়ে গেছি, সম্ভব নয়। প্রিয় ফেসবুক ভাই বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম।